ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে মেয়ে ফার্স্ট স্কুলে গেল, ক্লাস 4 স্কুলে গেল বলতে আজকে ওদের স্কুলে সেরকম কিছু করাবে না, জাস্ট একটা জলের বোতল নিয়ে যেতে বলেছে। সেকশন টেকশন বলবে বা কিছু হয়তো করবে, জানি না। তো এখন আমি সকালবেলা উঠে গোছাগুছি শুরু করছি। জিনিসপত্র এতদিন অগোছালো হয়েছিল, চিনি আমাকে কোম্পানি দিচ্ছে। ঘুম থেকে উঠে পটি হয়ে গেছে, টয়লেট হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আবার টয়লেট হয়েছে, তাই তো চিনি এবার চলে এসছে। আচ্ছা, এই টেবিলটাকে মনে পড়ছে আপনাদের? এই টেবিলটাকে নতুন করে একটু করে দিয়েছে, কারণ টেবিলটা না আমার একটু ভেঙে ভেঙে গিয়েছিলো, পুরোনো টেবিল ছিল। তো টেবিলটাকে বেশ সুন্দর করে দিয়েছে। এইটা নিয়ে মারপিট শুরু হয়েছে আমার ছেলে আর মেয়ের মধ্যে। তো মেয়ে নেবে, আমি যদি এক্ষুনি না বসি চিনি এবার খতরনাক জিনিস হয়ে যাবে। তো চলুন, একদিনের মাথায় আমি অনেক কাজ করে ফেলেছি। চিনি, তুমি ঢুকে পড়ো। ঢুকে পড়বে? তুমি ঢুকবে না? কোথায় যাবে তুমি? ব্যাস, এখন ঘুমাবে, ওর ঘুম ঘুম আছে, তো একটু ঘুমাক। একদিনের মাথায় না আমি, আচ্ছা ঠিক আছে, আমাকে একটু কথা বলতে দাও মা। যে একদিনের মাথায় না আমি অনেক কাজ করে ফেলেছি। বইগুলো মলাট হয়ে গেছে, খাতাগুলো অলমোস্ট অনেকগুলো হয়ে গেছে, কয়েকটা খাতা বাকি আছে। তো এই যে এখানে আছে কয়েকটা খাতা, বাবা বেশ অনেকটা বড় হয়েছে, কয়েকটা খাতা বাকি আছে। তো এইগুলো এখন আমি, কোথা থেকে খাজানা বেরোচ্ছে, এইগুলো আমি এখন ওর বইটা একটু গুছিয়ে রেখে দিই। গত মশাই বলল যে যাবে মাছ আনতে, আমি বললাম না, উঠে গেছে, তুমি যাও মাছটা নিয়ে আনো, আজকে তো আমার বৃহস্পতিবার আছে। তো চলুন ঝটাফট এইগুলো করি, করতে করতে দেরি হয়ে গেল, দেখেছেন তো। দেরি হয়ে গেলে না কিছু করা যায় না। আচ্ছা, কালকে আমার ছেলে খাতা কিনে নিয়ে চলে এসছে একবারে। ওরে বাবা চিনি রে, তুই সামলে থাক। একবারে ছটা ওর মানে 4 কেজি না কত কেজি খাতা কলেজ স্ট্রিটে গেছিলো বই কিনতে, সেখান থেকে খাতা কিনে নিয়ে চলে এসছে। তো চলুন এবার গোছাগুছি স্টার্ট করি। দেখুন অবস্থাটা, দেখুন না না, এটা না, আমি যা, চল ফোন এসছে। মোটামুটি আমার গোছানো কমপ্লিট, দেখিয়ে দিই। এই যে সব কিছুই সব রেখেছি, এটা ইগনোর করবেন। অজন্তার জুতোর বাক্স অ্যাকচুয়ালি অনেকগুলো রং পেন্সিল এদিক ওদিক ছড়িয়ে পড়ে, তো ওইগুলো আমি এখন ওখানে রেখেছি, পরে একটা অন্য কোনো বক্সে রেখে দেবো। মোটামুটি টোটাল এইটুকু গুছিয়ে রাখলাম, যেটাও পাবে হাতের কাছে সব কিছুই রেখেছি ওর জিনিস। আর এইটার অবস্থা দেখুন, আমাকে ক্যাও ক্যাও করলো, আমি ওকে একটু বিরক্ত করলাম, দিয়ে ওর নিজের খেলার মতো মজে গেল। এবার আমি যাব অন্য ঘরে। এই যে চিনির অবস্থা দেখুন, এই যে ও মঞ্জুদিকে কাজ করতে দেবে না, কারণ ও সবাইকে খেতে দিয়েছি, ওকে কেন খেতে দেওয়া হয়নি, তার জন্য রাগ হয়েছে। আবার দেখছে ভিডিও করছে কিনা। চিনি বলো, দিদি স্কুল থেকে এসে খেতে এসেছে, মানে খাবার দিয়েছি, ওর বাটিতে মনে হয় ওই একই বাটি দেখে ওর খাবারটা ওর দিদি খেয়ে নিয়েছে, ছাগলটা।
আমার ছাগলটা ডাবে ডাবে দেখছি। আর আমার এখনো কাজ হয়নি, একটু চা বসালাম মঞ্জু দি আর আমি খাবো বলে। আর ওর খাবার এখানে ঢাকা দিয়ে রেখেছি, ছাগলটা বুঝছেই না। এটা পটল এনেছিল, ধুয়ে রেখেছি, ওই যে চা ফুটছে, চাটা হয়ে গেছে। চলুন, এই যে এই বাটিতে দাদাকে দিয়ে রেখেছি, দাদার মুড়িটা এখনো দাদা নেয়নি। কিরে মুখটা ধো দিয়ে নে, কতক্ষণ? যা চাটা আমি এই চাটা ছাঁকবো আমি, আমার ভাল লাগছে না। ও খাবারটা একটু 5 মিনিট দেরি হবে। কি হলো, 5 মিনিট ওয়েট করতে পারবি না? হ্যাঁ 5 মিনিট কি ওয়েট করা যায় না? না রে, একটু না এ হলে পরে তো হয় না, না ভিজলে পরে খাওয়া যায়। এই তো আজকে দুপুরে করেছিলাম লাউ চিংড়ি আর কলাই না মটর ডালের বড়া। অ্যাকচুয়ালি অনেকদিন আগেকার তো ভুলে যাচ্ছি। আর মোচার তরকারিটা আগের দিনে ছিল। কি হয় এখন না একটুখানি নতুন অতিথি, ওকে সাবধানে রাখার জন্য কিছু যাতে না ধরে, কিছু যাতে না করে, একটা মানে যতই ও পোষ্য হোক কিন্তু ও আমার কাছে একটা সন্তানেরই সমান। তো ওকে সেরমভাবে ট্রিট করতে গিয়ে আমি না পুরো নিজের লাইফটাকে ঘেটে খাওয়া হয়ে গেছে পুরো। মানে কী যে করব কি করব না, বিশ্বাস করবে না, আমার মতো আমি পয়লা বৈশাখে চুপচাপ ঘরে বসছিলাম। না একটা নতুন জামা পরেছি, না কোথাও বেরিয়েছি, না কিছু করেছি। সবাইকে পরিয়েছি, এমনকি কর্তামশাইকেও পরিয়েছি। তা কর্তামশাই আমাকে বললো কি গো তুমি ভিডিও করলে না? ভালোই লাগছে না, জানি না কিছুদিন এরকম হবে, তারপরে আস্তে আস্তে আবার পুরোনো ছন্দে ফিরতে পারবো। তা যতদিন না ফিরতে পারছি আপনারা একটু আমার পাশে থাকবেন। আর কি বলবো, শর্ট ভিডিও দিচ্ছি জানি, শর্ট ভিডিওতে অনেকের ভালো লাগে না। আমার অনেক পরিচিত মানুষ তারা ফোন করে করে খবর নিচ্ছে যে কি হলো তোমার, তুমি ভিডিও দিচ্ছ না কেন, তোমার খবর পাই আমরা, তো ফোন করে কেন খবর নিতে হয়। তাদের সবাইকেই বলছি আমি ভিডিও দেবো, একটু সময় লাগবে, আস্তে আস্তে ভিডিও দেবো। মানে পুরো চাপটা আমার উপর পড়ে গেছে। তার সব থেকে বড় কথা এদের দুজনের স্কুলটা এখন টাইমিংটা খুব উল্টোপাল্টা হয়ে গেছে। ছেলের ক্লাস 11, রেজাল্ট বেরোতে এখনও দেরি আছে, কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, পড়া শুরু হয়ে গেছে। তো সেই রকম হিসাবে না আমি নিজেকে একটু তাল মিলাতে পারছি না। আর তার মধ্যে চিনি, সবার এখন নজর একটু চিনিকে নিয়ে। আর সবসময় আমি ঘরে থাকি বলে ও আমার ওপরই পুরো ডিপেন্ড হয়ে থাকে। তা ওকে খাওয়ানো, ওকে পটি করানো, ওকে টয়লেট করানো, সমস্ত কিছু শেখানো, সব কিছুই আমার ওপর দিয়ে যাচ্ছে। জানি না কতদূর কি করতে পারবো, কিন্তু ঠাকুরের কৃপায় ওকে একটু সুস্থ সবল যাতে জীবনটা দিতে পারি সেই চেষ্টাই করি। তো ডাক্তার এসেছিলো, ডাক্তার দেখেছে, এখন সব কিছু ঠিকঠাকই আছে বলেছে। অ্যাকচুয়ালি আমি সব ডাক্তারের কাছে ছাড়তে চাই না। ও যে ডাক্তারের হাতে মানে যে কম্পাউন্ডারের হাতে হয়েছিল, মানে ডাক্তার তো ছিল দেখে গেছিলেন, যার হাতে হয়েছিল আমার অনেকক্ষণ তাকেই আমি ডেকেছি। আর চিনির অবস্থা দেখুন, যেহেতু আমরা টেবিলে খাই, ও টেবিলের ওপরটা উঠতে পারে না বলে ও নিচে গিয়ে শুয়ে পড়ে বিছানাতে। বিছানা করাই থাকে কিন্তু বিছানাতে শোয় না, ও নিচে গিয়ে টেবিলের তলায় পায়ের তলায় গিয়ে শুয়ে পড়ে। তো আমার সব কমপ্লিট হলো, সব গুছানো কমপ্লিট। মেয়েকে একটু বকেছি, তাই মেয়ের রাগ হয়েছে। এই ঘরে গরমে ঘুমাচ্ছিল, ও ঘরে এসি চালিয়েছি। ও ঘরে বললাম চল, ডেকে ডেকে আবার বললাম চল ও ঘরে গিয়ে ঘুমা। এটাকে তুলে নিয়ে যেতে হবে। চিনিমা, চিনিমা কোন দিকে আছো? ওই দেখুন কোথায় থাকে। আয় মা আয়, ওলে বাবালি ওলে বাবালি ওলে বাবালি আয়। আচ্ছা আচ্ছা চলো 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 ঘরে চলো, ঘরে ছোবো, ঠান্ডায় ছোবো মা, ঠান্ডায় ছোবো, চলো। চিনি মাছ মাছ, হ্যাঁ মা চলো ঘুম পাড়িয়ে দিয়ে ওকে। ও ঘুমের অবস্থাতেই আছে, আজকে ডাক্তার আসবে ওকে দেখতে। কেমন মামাম? আমি আর মামাম হাফ খেলাম, তাই না? খুব জোরে ঝড় হচ্ছে, মিন্স জোরে না, মিন্স হাওয়া আসছে। বল বাবা, বাবা হ্যাঁ হাওয়াটা করে দাও। দেখো সবসময় সবসময় মারে, সবসময়
আমরা বন্ধ করছি। আহা, এখানে এই ওয়েদারে কিনা কি খেতে ইচ্ছে করে, মানে একটু জাস্ট ম্যাগি খায় গরম গরম, কিন্তু এখন গরম গরম ম্যাগিও খেত। হ্যাঁ, খিচুড়ি, তবে ইলিশ মাছ দিয়ে খিচুড়ি, আহা হা। বাই বাই। তো এখানে আমরা চাউমিন নিলাম, চাউমিনের সঙ্গে এই ভিউ, সেখানে বিদ্যুৎ চমকাচ্ছে আর সব কুকুরগুলো ভৌ ভৌ করছে, আমরা এখানে নাচছি। খাবো। বাই বাই।